আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো মজাদার তেলের পিঠা। আর এই তেলের পিঠা মাত্র 3টি উপকরণে তৈরি করা যাবে। আর এই তেলের পিঠা হবে খুবই নরম তুলতুলে, একদম সফট, আর অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে এই তেলের পিঠা। তো প্রথমেই লাগবে 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া 1 কাপ এবং আটা 1 কাপও দিতে পারেন, সমস্যা নেই। এবং সঙ্গে লাগবে হাফ কাপ চিনি। আর দিতে হবে 1 চিমটি লবণ। দিয়ে কুসুম গরম পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে যদি বেশি পানি দেন তাহলে পরে যদি নরম হয়ে যায় তাহলে পিঠাটা ভালো হবে না। আর তাছাড়া এখানে পানিটা বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ চিনিটা পরে গলে গিয়ে আরো নরম হয়ে যাবে ব্যাটারটা। তাই পিঠার ব্যাটারটা প্রথমে শক্ত রাখবেন, পরে চিনিটা গলে গিয়ে নরম হয়ে একদম ঠিকঠাক ঘনত্বের হয়ে যাবে। আর পিঠার ব্যাটার সবসময় হাত দিয়ে গোলাবেন, তাহলে পিঠাটা আরো বেশি ভালো হবে। এই তো দেখুন, চিনিটা গলে গিয়ে পিঠার ব্যাটারটা একদম ঠিকঠাক ঘনত্বে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে 20 মিনিট রেস্টে রেখে দিব। তো চলে এলাম 20 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারটা কি সুন্দর হয়েছে, একদম ঠিকঠাক ঘনত্বের হয়েছে। তো এবার চলে যাব আমি চুলায়। তো দেখুন, এখানে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এখন তেলটা গরম হয়ে গেছে, তাই এখন আমি পিঠাটা দিব। তো দেখুন, এখানে একটা গোল চামচ নিয়েছি, এখন এটা দিয়ে আমি পিঠাটা দিব। এই যে দেখুন, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো দেখুন, পিঠাটা ফুলে উঠছে সুন্দর করে। প্রথম 30 সেকেন্ডের মধ্যে এই যে দেখুন কত সুন্দর করে পিঠাটা ফুলে উঠেছে। তো এবার একটু নাড়িয়ে দিচ্ছি। তো এবার পিঠাটাকে উল্টিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। তো ওই পাশটা ভালোভাবে হওয়ার পর আবার উল্টিয়ে দিব পিঠাটাকে। এই যে ওই পাশটা একদম ভালোভাবে উপর দিকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন উল্টিয়ে দিয়েছি, তো এখন দুনো পাশে হয়ে গেছে। এখন তুলে নিব একটা ছাঁকনির সাহায্যে, তেল ঝরিয়ে তুলে নিব। এই যে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার দ্বিতীয় পিঠাটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠছে পিঠাটা। এটাকেও প্রথমটার মতো এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিব। এই যে উল্টিয়ে দিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তো এটাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। তো দেখুন, এখন আমার সবগুলো পিঠা তৈরি। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছে, একদম নরম তুলতুলে। আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এই পিঠাগুলো। ট্রাই করতে পারেন আপনারাও বাসায়।